16 বছর মসনদে থাইকাও মসনদ টিকিয়ে রাখতে পারে নাই। কারণ ওলামায়ে কেরামের চোখের পানি বৃথা যায় না। প্রত্যেকটা কোরআনের পাখি যেটারে ধরছে, জেলখানায় বন্দি করছে, ওটাকে 16 মৌসুম মাইরা রিমান্ডে নিয়ে এমন অত্যাচার করছে, অত্যাচার করে করে এদেরকে পঙ্গু করে দিচ্ছে। আল্লামা মামুনুল হক এমন বিপ্লবী একজন সৈনিক, কোরআনের একজন পাখি, যার একটা হুঙ্কারে বাতিলের মসনদ থরথর করে কেঁপে উঠেছে, যার একটা হুঙ্কারে সারা পৃথিবীতে জোয়ার বসেছে, যার একটা হুঙ্কারে জমিন কেঁপে উঠত, সেই মামুনুল হককে জেলখানায় নিয়ে বন্দী করে তার উপরে মিথ্যা তহমত দিয়ে স্বৈরাচার তাকে এমন করেছে রিমান্ডে নিয়ে নিয়ে আজ কোরআনের পাখিরা ময়দানে উচ্চ আওয়াজে কথা বলতে গেলে আগের মতো সেই শক্তি পায় না। দেখেন তাকে আমির হামজা কোরআনের ময়দানে কথা বলার কারণে তাকে নিয়ে জেলখানায় এমন অত্যাচার করেছে, এখন সে দূর অঞ্চলের মাহফিলগুলো পর্যন্ত বন্ধ করে দিছে, কারণ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। যেই স্বৈরাচার মুসলমানের উপর অত্যাচার করবে, যুগে যুগে কোরআনের পাখিদের উপর অত্যাচার করবে, এদেরকেও প্রতিহত করার জন্য এই জমিনে একদল মুসলমান তৈয়ার হবে। এদের আওয়াজে বেঈমানরা এই জমিন থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই দোয়া করছি আল্লাহর কাছে। আমি নিজেও কিন্তু গ্রেফতার হয়েছিলাম। কেন? সাইদের নিয়ে কথা বলার কারণে। একদল পুলিশ আমারে জেলখানায় নিয়ে কয়, স্টেজ থেকে নামার পরে নিয়ে গেছে সেই ঢাকার গাজীপুরে, নিয়ে কয় আপনার অপরাধ কি জানেন? কেন? তা আপনি যুদ্ধ অপরাধী নিয়ে কথা বলছেন। কি যুদ্ধ অপরাধী? সাইদি সাহেব বলে যুদ্ধ অপরাধী। অথচ সাইদি সাহেব হাতে শিকল বাঁধা অবস্থায় আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলেছে যে এক ফোঁটা বালু কণা ওই দিনের আমার শরীরে লাগে নাই। আমাকে তোমরা যুদ্ধ অপরাধীর তহমত দিয়েছ, এই জমিনে আল্লাহ একদিন তোমাদের বিচার করবে। সাইদি সাহেব দেখে যেতে পারে নাই, কিন্তু তার বিচার এই জমিনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে না? হয়েছে কিনা? হয়েছে। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে। জেলখানায় নিয়ে জিজ্ঞাসা করতেছে, আপনি সাইদেরই নিয়ে কথা বললেন কেন? সে তো যুদ্ধ অপরাধী। তারে নিয়ে কথা বললেন কেন? আপনি তো দেখা যাইতেছে লেবাজে মোটামুটি সর্বনাই ভক্ত, সাইদেরই নিয়ে কথা বললেন কেন? সে তো জামাতপন্থী। এরকম করে সেই পুলিশ অফিসাররা আমাকে লাঠি রাগায় রাইখা জিজ্ঞাসা করতেছে। আমি তাদেরকে উচ্চ আওয়াজে জেলখানায় জানিয়ে দিছি, কারণ যারা ময়দানে কথা বলে, কোরআন নিয়ে কাজ করে, হতে পারি আমি ছোট, আপনাদের কাছেও আমি ছোট, কিন্তু কোরআন ছোট না, কোরআনকে বড় স্থানে রেখেছেন যিনি, তিনি কে? কথা কয়। কোরআন যার সিনায় লাগে তার দাম বাড়াইয়া দেয় কে? আমি ডাক দিয়া বলছি, উচ্চ আওয়াজে বলছি জেলখানায় অসংখ্য পুলিশের সামনে, আপনি সাইদিকে কওমির থেকে আলাদা করার দুঃসাহস আপনাকে দিছে কে? সাইদি কওমির সন্তান, সাইদি আলিয়ার সন্তান, আলিয়া কওমি, এগুলো সাইদি সাহেব উচ্চ আওয়াজে বলেছে যে এই দুইটা আমার দুইটা চক্ষু, একটা চক্ষু হলো আলিয়া, একটা চক্ষু হলো কওমি। ঠিক না? অতএব আলিয়াও আমাদের, কওমিও আমাদের। উলামায়ে কেরাম সে আলিয়ার মসনদে থাকতে পারে, সে কওমির মসনদে থাকতে পারে, কওমির দর্শে সে দরজ দিতে পারে, কিন্তু কওমি আর আলিয়া ভাগ না। পানি কাটলে যেমন দুই ভাগ করা যায় না, উলামায়ে কেরামকে কখনো দুই ভাগ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলবি তো উলামায়ে কেরাম রাজপথে নামবে। আর সাইদি সাহেব ছিল সকল কোরআনের উলামায়ে কেরামের নয়নের মণি, একজন মুফাসসির, যাকে আমরা হারাইছি তাকে আর পাবো না। তবে এটা আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের আওয়াজ যদি সুন্দর হয়, আওয়াজ যদি উচ্চ হয়, এই জমিনে স্বৈরাচাররা টিকতে পারবে না। 16 বছর স্বৈরাচারী করে টিকতে পারে নাই। আমাদের স্লোগান ছিল পদত্যাগ করো, পদত্যাগ করো, এরে তাড়াতাড়ি গদির থেকে নামাও। আল্লাহ কয় উলামায়ে কেরামের চোখের পানি আমার কাছে এত কবুল হয়েছে, ওরা তো চাইছো পদত্যাগ, আর আমি আল্লাহ করে দিছি দেশ ত্যাগ। আল্লাহর মাইরের কোন জুরি নাই। অতএব আপনাদেরকে বলবো, মুসলমান ইমানি আওয়াজ, ইমানি হুঙ্কার জবানে রাখতে হবে। তখন দেখবা বেঈমানরা এই জমিন থেকে ভেগে যাবে। তখন দেখবা কোরআন নিয়ে কেউ কথা বলতে পারবে না, ইসলাম নিয়ে কথা বলতে পারবে না।
নবী নিয়ে কথা বলতে পারবে না, উলামায়ে কেরাম নিয়ে কথা বলতে পারবে না। এই জমিন উলামায়ে কেরামের কারণে শান্তির জমিন হয়েছে। এই জমিন ওলিয়া উলিয়ার জমিন, এই জমিন আল্লামা আজিজুল হকের জমিন, এই জমিন মুফতি আমিনীর জমিন, এই জমিন সৈয়দ ইসহাকের জমিন, এই জমিন জুনাইদ বাবুনগরীর জমিন, এই জমিন আহমদ শফির জমিন, এই জমিন আল্লামা সাইদির জমিন, এই জমিন আল্লামা মামুনুল হকের জমিন, এই জমিন উলামায়ে কেরামের জমিন। এই জমিনে দাঁড়ায় যারা নাস্তিকরা উলামায়ে কেরাম নিয়ে কথা বলবে, আল্লাহ নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, আমরাও জানিয়ে দিব তোমাদের মতো নাস্তিকরা এই বাংলার জমিনে থাকতে পারবে না। তোমরা এই জমিন ছেড়ে ইন্ডিয়ার জমিনে পালিয়ে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে, ইমানি আওয়াজ, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে সামনে চলো, জোর আওয়াজে আওয়াজ দিয়ে সবাই মিলে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর অপমান আল্লাহ কবুল করুন। যে আওয়াজ আনবে গো, আর এই টুমকা টুমকা দিয়ে আল্লাহ বুঝাও, আমল করার তৌফিক দান করুন। আমরা সব সময় হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকবো। হক্কানি উলামায়ে কেরাম যেদিকে ডাকবে আমরা একত্রিত হয়ে সেই দিকে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, সাতপন্থীরা যেখানে আমরা নাই সেখানে, বাতিলরা যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ বুঝার মতো তৌফিক দান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি ব্যাপার এই গেছে কই? বিসমিল্লাহির রহমান